এটার দাম চাইলে ৮৩,৫০০ টাকা, বিক্রি করলে ৭৩,০০০ টাকা বিক্রি করবে। এই একটা ৪৫-১৫,০০০ করে। 3টা গরু মাত্র ৪৫-১৫,০০০ করে গরু। যদি এটা কোরবানির একদিন আগেও কেউ নিতে চায় তার জন্য ফিক্স ১৫০ পড়বো। এ পোলাপান, কি বৃষ্টি আছে? ঝড় বৃষ্টি আছে? ঝড় বৃষ্টি হচ্ছে? দর্শক, গাবতলী হাটে আছি, মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে, ঝড় তেমন হচ্ছে না, কিন্তু এদের শরীরের দিকে দেখলে মনে হচ্ছে যে প্রচন্ড ঝড় হচ্ছে। এরই মধ্যে এরা বৃষ্টিতে ভিজে কিন্তু কাঁপতেছে। কি কাঁপাকাঁপি হচ্ছে? কই কাঁপাকাঁপি কই দেখি। বাচ্চারা কাঁপাকাঁপি করছে। যাই হোক, আমরা আজকে এই বৃষ্টির মধ্যে দরদাম তেমন জানাতে পারবো কিনা জানি না। এই বরিশালে ডগায় আছি, মোটামুটি ঘুরবো। আপনারা বলেন যে ছোট গরুগুলো দেখান, কেউ বলেন বরিশালে ডগায় যে ছোট গরুগুলো আছে ওগুলো একটু দরদাম জানান। তো আমরা সব মিলিয়ে জানানোর চেষ্টা করব। প্রথমে আছে একটা সাদা গরু, এটা তো দুধ সাদা বলদ, তাই না? ইন্ডিয়ান বলদ। কেমন ওজন, কেমন দাম কেমন? এটা মানে জেনুইন যেটা 5 মণ আছে, আচ্ছা 5 মণ জেনুইন আছে। আচ্ছা, এটা কেমন কি চাওয়া হচ্ছে? এর দাম পড়বে হলো একদম 62 পড়বে, 1,62,000 টাকা। ১,৬২,০০০ টাকা পড়বো 5 মণ। 5 মণ। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি দামও ভালোই চাইছে, একটু কম বেশি করে হবে এই তো। ওই ধরেন 2,000 টাকা ধরেন বাড়তি কিছু ধরেন, মানুষ 2,000 টাকা ছাড়তে 1,000 টাকা এমন ইটি করে, মানে 60 হলে হইব। আচ্ছা, আর কি দেখবো? ওই পাশে আছে, ওই ওটা যে ওই দেখবো। পাশে আরেকটা আছে। দেখি, আমরা একটু ঘুরে দেখাই। ওই পাশে আরেকটা বলদ কিন্তু বাঁধা আছে, এটা একটু দেখি। বাহ, এটার কি অবস্থা? এটা হ্যাঁ, এটা আপনার জেনুইন পাঙ্গে 5.5 মণ আছে, আচ্ছা, ওই যে একটু আচ্ছা। বাড়তি আছে। আচ্ছা, একটু দেখে শুনে নেওয়া লাগবে মনে হয়, না? মানে এটা কি জানেন, কষায়ের লেগা, মানে ও, কষায়ের মানে জন্য? এটা পালে। পালে? হ্যাঁ, পালার পরে কষায়ের দিবে, না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আর একটু পাটা দেখতে হবে, যার কারণে হয়তো বা একটু স্পট টট থাকতে পারে, যার কারণে কষাইকে দেওয়া হয়। এগুলো কুরবানি মাল না, এটা সব কষাই মাল। কষাই মাল, কষাই মাল। কষাই মাল। তো এটা কত কষাই মালে? এটা কষাই মালে পড়বো আপনার, এটা আপনার পড়বো হলো 70,000 টাকা পড়বো। 1,00,000। 1,70,000? 1,70,000। 1,70,000 কষাই মাল কিন্তু পোলাপান নিয়ে। এরপরে আস্তে আস্তে ঘুরি, আমরা একটু ওদিকে দেখাতে চাই কষাই মাল যেটাই দেখছি। এবার আসবো, এটা ঈদের আইকনিক। আইকনিক মাল। ওরে বাবা রে, পোলাপান এই পাশে আসো। ওরে, এত বড়, এটা কি? এর আইকনিক মাল। এটা হলো মহিষ। এটা তো হাতি মনে হচ্ছে। ছোটখাটো একটা হাতি। হ্যাঁ, ছোটখাটো একটা হাতি। কি জাতের হাতি? এটা হলো অরিজিনাল সিংড়া দেখেন, এটা মোররা জাতের মহিষ। মুর্রা? মোররা একদম অরিজিনাল দেখেন। অরিজিনাল মুর্রা অরিজিনাল জাতের মোররা, মহিষ। মোররা। হ্যাঁ। কেমন ওজন, কেমন হতে পারে? এটা ওজন আমরা ওই যে ওই স্কেলে মাপছে হলো হ্যাঁ, 20 কেজি কম 900 কেজি আছে। 20 কেজি কম 900 900? কেজি মানে ডাইরেক্ট মাপছি ওই যে ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, তো এটা কত দাম চাওয়া হয়েছে? এটার দাম পড়বে হলো 5.5 লক্ষ টাকা। 5.5? 5.5। আর বেচা কেনা দাম? বেচা কিনা 500 হলো ওই বইটা। 500? বাহ, 500 দিয়ে কিন্তু বিশাল সাইজের একটা মহিষ কিন্তু নিতে পারবেন। এরপরে পেছনে চলে যাই, আরে সুঠাম দেহের আমাদের উজ্জ্বল ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? ভালো ভাই। ওই মহিষ দেখলাম, দেখে তো চোখ কপালে উঠে যাচ্ছে। এটা তো আরো বড় নাকি? এটা আরো বড়। আরো বড়। হ্যাঁ, এটা একটু ওইদিকে ধাক্কা দাও তো, আমি জানি না এটা ওটা ধাক্কা দিয়ে সরানো যাবে। হ্যাঁ, এটা যে মোটা হাতির মতো। এইবার এটার আবার শিং এত লম্বা কেন ভাই? এটা হলো বলদ মোষ। বলদ মহিষ আবার বলদ হয়? আরে বলদ মহিষ না? এটার ওজন কেমন কি হবে ভাই? ভাই স্কেলারি মাপ দিনি, গোছ আছে 15 মণ। 15 মণ না? মাশাআল্লাহ, উচ্চতা পুরো বডিতে তো খালি মনে হচ্ছে টিপ দেন, টিপ দেন। না টিপ দিয়ে সিনেমা দেন, সিনেমা দেন। সিনা। কঠিন। এটা কেমন দাম চাইছিলেন? এটি 5,70,000 করে দিছি। বেচা কেনা? বেচা কিনা কাস্টমার দাম কইছে, আজ এক কাস্টমার 4 লাখ কয়ে গেছে। পরে কইলো আমরা কয়েকদিন পরে আসবো আবার। এই পর্যন্ত। দরদাম করে নেওয়া লাগবে এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মহিষ তো আরো নিয়ে আসেন নাকি এই দুটাই? না, এই দুটি আছে মোষ আনবার দাম আরো। আবার আনবেন? শুনে হাটে দাম। আচ্ছা ঠিক আছে। দর্শক, বড় বড় দুটো মহিষ কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে পারলাম এই বৃষ্টি বাদলের মধ্যে। খুব বেশি কুরবানি 2-3 দিন আগে লয়ে যাবো, সমস্যা নাই। কুরবানি 3 দিন আগে লয়ে যাবো, কোনো সমস্যা নাই। কিনে রাখতে পারবে? হ্যাঁ 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 হ্যাঁ। বাইনা যে থুই গেল। পরে নিয়ে গেল? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনার নাম্বার বলে দেন একটু। আমার নাম্বার বল দাও। নাম্বার 01967 01967 828 828 596। 596। এই মহিষের জন্য এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে
সরাসরি এসে মসজিদের পাশেই, আবারও বলছি, গাবতলী হাটের যে নতুন মসজিদটা হয়েছে সেই মসজিদের পাশেই আছে। আপনারা এসে দেখে শুনে দরদাম করে কিন্তু নিয়ে নিতে পারবেন। আমরা ভিজতে থাকি, দেখেন কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি। বিশাল সাইজের একটা মহিষ, কেমন ওজন কেমন কি হতে পারে? এটা মোটামুটি 14 মণ। 14 মণ না? মুর্রা জাতের মহিষ জি নাকি? জি জি, এখানেই থাকে। এখানেই থাকে। তো এই মহিষের দাম কেমন কি চাচ্ছেন? এটা 5 লক্ষ টাকা যাচ্ছি। 5 লক্ষ। বেচা কেনা কেমন দাম সেটা বলুন। মানে এটা 5 লক্ষ কিছু কমতে পারে আর কি। কিছু না, আসলে মহিষটা খুব ভালো, বিগ সাইজের মহিষ। তো আপনারা যারা বড় মহিষ নিতে চান তারা কিন্তু গাবতলী হাটে আসবেন, মসজিদের পাশেই বড় মহিষগুলো আছে। এইগুলো কার? এগুলো হলো ওই যে জাফর 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 ভাই, এগুলো সব বরিশাল্লা ডগার গরু নাকি? হ্যাঁ দর্শক, এই যে বরিশাল্লা ডগার গরুগুলো আমরা একটু দেখাচ্ছি, আপনারা দেখতে চান। ছোট ছোট গরুগুলো নিয়ে আসে। এর ভিতরে ষাঁড় গরু নাই ভাই? আনিনি ভাই, ষাঁড় কবে থেকে নিয়ে আসবে? তার আগামী সপ্তাহে যান। আগামী সপ্তাহে না? আগামী সোমবারই পাইবেন। সোমবার। গাই গরু না? গাই দামর এখন দামর করে চলবে। দামর, এর ভিতর দুই একটা দামর দেখা যায়। কই দামর কোনটা? এগুলো সবগুলোই দামর। হ্যাঁ, দুই দাঁত করে না? এই গরুগুলো একটু শুকনা কেন তো? শুক্র আজকে আনছি তো ভাই, হ্যাঁ, 2 দিন তো আমার দোফাস তো এই জন্য মানে নাকি বরিশালের ডগার, বরিশালের যে গরুগুলো সেগুলো সব এরকম শুকনাই হয়? এই তো ফিট বসে খায় না তো, হ্যাঁ। কাঁচা ঘাস খায়, এই জন্য মাঠে ছাড়া গরু না, এই জন্য একটু কম। এই যে এগুলো কেমন দামের মধ্যে আছে? এত আপনার এই গরু আপনার এবছর গরু আপনার আরো সস্তা দেওয়া দেবে। হ্যাঁ। এই যে একটা গরু দেখেন, হুম। এটা মনে করেন 42 হলে বিক্রি করা যাবে। 42? হ্যাঁ, আরো একটু কমবে তো মনে হয়। এই গরু কমার সিস্টেম নাই, এই গরু অন্য অন্য টাকা এই গরুর দাম চাইবে 50,000, হ্যাঁ, কিন্তু আমরা বরিশালে তাইলে গরুর দাম কমে যায়। কারণ এই জন্য মানে আমার গরু আমরা কিনি কমে, বেশি কমে। আচ্ছা আমার 42 পড়বে। আমাকে তো ফিট বেশি খাওয়ার গরু না যে আপনার ওই যে দাম বাড়াই ব্যস্ত হইবে। আচ্ছা, আমার শুধু খালি মাঠে ছাড়া গরু ঘাস বোঝেন না। ওজন কেমন হতে পারে 42 যে বললে? এটা আপনার এই গরুটা ওজন আছে 75 কেজি। 75 কেজি? হ্যাঁ, নিম্ন 70 কেজির মাপা আছে। তাই আসলে গরু বোঝাও যাচ্ছে না সামনে কি আছে না আছে, শরীরেতে কিছু নাই গো। আচ্ছা আজকে আনছি তো আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে ষাঁড় গরু নাই না? সার আমি এখন তো আনিনি, সার আমি সোমবারে আনবো। আল্লাহ সোমবার। দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে আজকে বরিশালের ডগা একটু দেখি। ঝিরিঝিরি বৃষ্টি চলছে, এর মধ্যেই আমরাও হাঁটতে থাকি। এই দিকে একটু দেখি, এই যে দেখেন ভিজছে তো ভিজছেই। এগুলো কার? এ মহাজন, বরিশাল। বরিশাল, ও ভাইয়ের। ও, এই যে দেখেন কম দাম মানে তিনটা 45 দিয়েছি। এই তিনটা 45? জি, তিনটা 45, মানে 15,000 করে? 15,000 করে। 15,000 টাকাও গরু হয়? হ্যাঁ, হয়। এগুলো কি কাজে লাগবে? এগুলি কষায় জবাই হবে। এগুলো এই একটা তিনটা 45, 15,000 করে। তিনটা গরু মাত্র 45, 15,000 করে গরু। এই 2026 সালে প্রথম দেখলাম। পানির মতন সস্তা একবারে পানির মতো সস্তা। এগুলো কয় কেজি করে গোস্ত আসতে পারে? 20 কেজি 25 কেজি এরকম। 20-25 কেজি। ও, আচ্ছা দেখি একটু ওইদিকে দেখি। আচ্ছা, এগুলো এগুলা 35 37 এরকমই। 30-35 কেজি করে গোস্ত হবে না? জি জি। এগুলো কেমন দামে বেচা কেন? তো দাম ও, দাম। 60 কেজি 65 কেজি ও 30-35 করে দাম এগুলো? দাম 30-35 হয়তো বা এটা কি 30? এরকমই 35 37। এগুলোতে ষাঁড় গরু নাই না? না না সারগর নাই, সব দামও? সব দামর। সব বরিশাল থেকে নিয়ে জি, আসে? বরিশাল থেকে, বরিশাল ময়মনসিংহ এইগুলো থেকে নিয়ে আসা। এত গরু নেয় কারা? এই যে আমাকে মহাজন কষাই দোকানে কাটে, পাইকারি বেচে, সাপ্লাই দিয়ে। বুঝছেন না? দর্শক একটু এই দিকে দেখায়, বরিশালের যে ডগা বলা হয় ছোট ছোট গরু। এই পাশেও দেখি আজকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটু দেখতেই হবে, এলোমেলো ভাবেই দেখায়। এই যে এইদিকেও দেখি যে অনেক অনেক গরুগুলো। এ ভাই, গরু দিচ্ছেন নাকি? গরু বিক্রি করি, এগুলো না, এগুলো এগুলো কি হয়েছে? এগুলো বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ, এগুলো অন্যজনের। কষাই গরুই তো? কষাই গরু। এগুলো কেমন দামে বেচা কেনা হয়েছে? এটা আমাদের না, আমরা জানবো না, আমাদের এসে এগুলা এগুলো? হ্যাঁ, এগুলো আমাদের। দুর্বল কেন, এত শুকনা কেন?
শুকনা আমরা তো শুকনা এটা কত করে দিয়েছেন এগুলো? কোনটা নেবেন? দেখা যাক ওইদিকে দরদাম চলছে। ছোট ছোট গরু, বরিশালে ডগার সবচেয়ে ছোট গরু। দেখি আর এই যদি নেন তাহলে একটা 53 দাম বলতেছে, দেখা যাক। তার 53 এটা নেবেন, এটা নেবেন দেন 52 খারাই যাবেন দামুর দেন। বাহ, এটা কত বলে দিচ্ছেন? এটা 52 বলে দিচ্ছি। 52? হ্যাঁ 52,000। আচ্ছা, আর এটা 53,000। 53,000? হ্যাঁ পাশেরটা? হ্যাঁ পাশের এগুলো? এটা বলে দিচ্ছি 50। 50? হ্যাঁ। পাশে? এটা বলে দিচ্ছি 36। 36। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জানো যে লোক আসছে আপনার হ্যাঁ বেচা কেনা করেন। মোটামুটি সার গরুতে নিয়ে আসবেন? সার গরু আনবো, মানে এই 2-1 দিনের ভিতরে আর কি আসবে, সার গরু আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু সময় নিলাম। দেখেন সুন্দর সুন্দর বরিশালের ডগায় সবচেয়ে ছোট ছোট গরু, ছোট ছোট কোরবানির গরু কিন্তু আপনারা চান, দেখতে চান, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তবে গরু এখনও আসে নাই, ধীরে ধীরে যখন আসবে তখন আমরা ইনশাল্লাহ আরও আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। বরিশালের ডগায় কিন্তু ছোট ছোট ষাঁড় গরু দেখছি। এটা কত দাম? আচ্ছা 55-60, দামই বলতে পারতেছে না। ছোটো 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 এপাশ থেকে ওপাশ কিন্তু ছোট গরু বরিশালের ডগায়, অর্থাৎ ছোট গরুর ডগায় কিন্তু আমরা আছি। দুই দিকেই কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যে। আপনারা যারা বলেন যে ছোট গরু দেখায় না, আজকে একটু এলোমেলোভাবেই দেখায় যেহেতু বৃষ্টির রাত। এই যে বরিশালের ছোট ছোট গরু, বাচ্চা এগুলো বাচ্চা সব গরু। কষাই গরু না? কষাই গরু ভাই। সবই কি দাঁতাও আছে, দাঁতাও আছে, দামুর। দাঁতাও আছে? হ্যাঁ, সেই কোরবানির লোক চলবো। তাই? হ্যাঁ, এগুলো কেমন দাম কোন তো? ধরেন 50,000 হবে না, আর কম। কমবে? হ্যাঁ, কত? 42? 47 করিয়া, 47 করিয়া। 47? হ্যাঁ, এই ছোটটা? ওটাও ওটাও ছোট না, ওটা গোছ ভালো। গোছ ভালো? 47? আর এগুলোর তো বোঝা যাচ্ছে না কেমন কি অবস্থা। এটা আবার বড় না, লম্বা। হ্যাঁ, এটা 50। 50? হ্যাঁ, আর এই জোড়া? ওই জোড়া ভাই 90। 90? হ্যাঁ, 90, 45? তার মানে 45, 50, 52, 55 এর মধ্যে প্রায়। হ্যাঁ, 35। 35ও আছে আবার? সব আছে ভাই। 35-এ দাতাল গরু হবে? দাঁত আছে? দাতা গরু হবে, দাতা গরু হবে। দাতা গরু কোনটা 35 দেখান তো একটু। আরে 35 গরু আছে না রে ভাই? এটা এইটা 35 এটা- দাতা। কিন্তু এটা দাঁত হয় নাই তো? দাতা এ হয়েছে ছোট বাছুর গরু তো? না, বাচ্চা না, বাচ্চা দাতা না? দাতা দাতা। দাঁতা? হ্যাঁ, দাঁত দেখা যাবে? হ্যাঁ, হ্যাঁ, দেখান দেখি, হ্যাঁ, দেখাইতে পারবেন নাকি? হ্যাঁ, বলবো? দেখাই দেবো না, যখন কিনবে তখন তখন দেখাই দেখাই দেবো। 35? হ্যাঁ, 35? আচ্ছা এটা এই 32 করিয়া। 32? একেবারে 32 এগুলো সবগুলো 32 করে? এগুলো কেমন গোস্ত কতটুকু করে হবে? গোস্ত হইবে ধরেন 50 কেজি, 50 কেজি, 52 কেজি গেরম করিবে। 50-52 কেজি করে হবে, 32 করে করে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, আবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। দর্শক, আমরা একটু বরিশালের ডগায় ছিলাম, ছোট ছোট গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি। দামুর গরুগুলো আছে, এরপরে ষাঁড় গরু আসবে ইনশাল্লাহ ঈদের সময়। মাশাল্লাহ, ছোট্ট বাচ্চা গরু না? জি জি বাচ্চা, একটা দুইটাই বাচ্চা? দুইটাই বাচ্চা বলতে কোরবানির উপযুক্ত। কুরবানির উপযুক্ত দাঁত হয়েছে? দাঁত 3 দাঁত আছে, কিন্তু দাঁতাইল নাই, আবার দাঁতাইলও আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো এটা মনে হয় হবে কিনা এবছর, হয়তো সামনে বছরে খুব ভালো এবছর হবে। হবে বলতে কি ভাইয়া, কোরবানির একদিন আগে কেউ দাঁতাইল দেখে না ভাইয়া, গরু হইলেই হয় ভাই। তাও ভাই এখন তো আর একদিন না, যাই হোক, তারপরে বাচ্চা হিসাবে কেমন দাম চাওয়া হচ্ছে? ওইটার দাম চাও ভাইয়া 75,000 টাকা, আচ্ছা, বেচা কিনা? বেচা কিনা 62,000 টাকা করে বিক্রি করে ফেলাম। ছোট গরু বেশি হচ্ছে না নাকি ছোটর দামই? আমার আলারাও এরকমই দাম দিতেছে, একটু কম দিতেছেই, আমার একটু বেশি রাশাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এলোমেলো ভাবেই দেখাচ্ছি ছোট গরুগুলো সুন্দর সুন্দর। এই যে এটা কেমন কি দাম? এটাও ফুল হাসা, এটাও হাসা? এটাও হাসা, ফুলই হাসা এটা। আচ্ছা, বাচ্চা হাসা, দেখি ওইদিকে দিতে হবে একটু, দেখেন বাচ্চা বাচ্চা গরুগুলো, এটাও ফুল হাসা। এটা কেমন কি? এটার দাম চাওয়া 65.5। হ্যাঁ, এটা 58,000 টাকা হলে ছেড়ে দিন। 58? আচ্ছা, ওজনের কেমন কোনো ধারণা পাবো? ওজন না হইলেও 65 কেজি ভালো আছে, মাথা গোলজা বাদ দেয়, এটা তো খাওয়াইছি শরীরে, শুধু খালি গোস আছে।
আচ্ছা আচ্ছা, এরপরে এই যে এটা এটা আবার 4 দাঁত। 4 দাঁত, এইটুকু গরু 4 দাঁত। দেখি। এখনো খাওয়াই নাই, হ্যাঁ। এখন এই অবস্থা। আচ্ছা ওইদিকে থাক, এদিকে আসলে দেখা যায় না ক্যামেরা, যা। ওই আরে, হ্যাঁ, বাহ, ছোট্ট পাকড়া। এটা কেমন ওজন, কেমন কি আসতে পারে? এটা ওজন টার্গেট করেছি, স্কেলে মাপছি, মাথা গোজা বাদ দিয়ে 70 কেজি গোস পাইবো। 70 কেজি? এটা 70 কেজি পাইবো। এইটা না বেশি হবে ওজন না। হয়তো হ্যাঁ, দাতাল গরু ওজন হয়, দাতাল গরু আর ওজন কম হয়। হবে ওর মনে হয়। এখন যদি আপনার মনে হয় কম হইব, তাহলে আরো 5 কেজি কম ধরি, 65 কেজি পাইবো। আচ্ছা, তো এটা কেমন কি চিন্তা ভাবনা? এটার দাম চাইলে 83,500 টাকা, বিক্রি করলে 73,000 টাকা বিক্রি করবো। 73? বাহ, দেখেন 73,000-এ কিন্তু একটা ছোট পাকড়া গরু। ছোট ছোট গরু যারা খুঁজছিলেন, আজকে একটু চেষ্টা করছি এই বৃষ্টির মধ্যেই দেখানোর। তারপরে একটু ঘুরিয়ে দেখাই, এদিকে দেখেন যে এদিকে মহিষ দেখা যাচ্ছে বড় বড়, এই আবার ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু চলছে। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত ফাঁক হয়ে রয়েছে ভাই, পড়ে আচ্ছা। যাবো গা কিছুদিনের ভিতরে। এটাও কি হাসা? যে এটা ফুল হাসা, মানে লাল আর গোলাপি মিলা। আচ্ছা, লাল গোলাপি মিলিয়ে হাসা না? কেমন, এটার কেমন ওজনের ধারণা পাবো? এটা তো 2 মনের কাছাকাছি আছে। 2 মনের কাছাকাছি। কাছাকাছি আচ্ছা, তো এটার কেমন কি দাম চাওয়া? দাম চাও 85,500 টাকা। আচ্ছা, বেচা কেনা দাম 80,000 টাকা লাগে। 80? আর একটু কমিয়ে বলা দরকার। যদি আপনার ভিডিও দেখে আইসা যদি এই 4টা গরুর থেকে কেউ একটা গরু নিতে চায়, তার জন্য 1-2 হাজার করে ছাড় আছে। আচ্ছা আচ্ছা, দেখেন আবার একটু দেখেন, এটা কিন্তু বাচ্চা হাসা গরু, 80,000-এর মতো। এখন একটু তারপরে দরদাম করে কম বেশি করে নিতে হবে। রে, ওই পাশে বলে এটা কি হলো, একটু ধাক্কা দেন তো ওদিকে। এটা কি জিনিস? ও আচ্ছা, অ্যালবিনো মহিষের চারটা দাঁতে 4টা? জি, বাহ, ফুল হাসা গোলাপি কালার। গোলাপি কালার না? অ্যালবিনো গোলাপি কালারই সাধারণত হয়, আমি সেটাই জানি, অন্য কালারের হয় কিনা জানি না। এটা দাঁতে 4টা? জি। বাহ, এটা ওজনের ধারণা কেমন কি হতে পারে? ওজনের ধারণা ভাইয়া, আমি এটা 3 মন আইডিয়া করে কিনছি, হ্যাঁ। আজকে 18 দিন হয়েছে। আচ্ছা 18 দিন পর আমি এটারে কিরমিরি করছি, ডোজ দিয়েছি, বাগবাগির উপর আল্লাহর ইচ্ছা এখন বাড়তি আছে, না হলো 10-5 কেজি তো বাড়তে অবশ্যই হবে, কেন আমি 18 দিন ধরে 2 বেলা খাওয়াইতেছি, শুধু খুদের ভাত খাওয়াইতেছি, আচ্ছা। ভুসি আর খুদের ভাত আর ফিট। ও 18 দিন ধরে এই অ্যালবিনো না? ফুল অ্যালবিনিও। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি চাওয়া? এটার দাম চাওয়া ভাইয়া সব ভিডিওতে ভাই 200 দাম চাইছি ভাই, হ্যাঁ 200 মুশো সব বাদ 180 দাম চাওয়া ভাই। 180? জি। আর একটু কম করে চাওয়া যায় না? আর একটু কম করে চামো না, কিন্তু শুধু আপনার জন্য, যদি এটা কোরবানির একদিন আগেও কেউ নিতে চায়, তার জন্য ফিক্স 150 পড়বো। 150? 4 দাঁতের 4 অ্যালবিনো, অ্যালবিনিও একবারে কুরবানির আগের দিন পর্যন্ত ফিক্সড 150। 150। এখন যদি কেউ নিতে চায় বা বুকিং দিতে চায়? এখন যদি বুকিং দিতে চায়, খাওয়ান খরচ দিয়ে বুকিং করে রেখে দিব। আচ্ছা এছাড়া ভাইয়া খাওয়ানোর যে দাম ভাইয়া, হ্যাঁ। ভুসির কেজি 70 টাকা, পুরার কেজি আছে হলো 25 টাকা, হয়েছে 35 টাকা। তাহলে কোরবানি পর্যন্ত 150 কিভাবে, মানে কোরবানি পর্যন্ত এই 150 দাম থাকবে? কোরবানি পর্যন্ত তো 150 হইতাছে না, কোরবানির তো এখনো কয়দিন বাকি আছে, আরো 22 দিন বাকি আছে, 22 দিন বাকি আছে। এখন যদি ওনারা নিতে চায়, এখন কথা বলে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে আসেন। তো ভালো লাগলো আপনাদেরকে একটু ছোট ছোট আজকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। অ্যালবিনো হঠাৎ করে একটা দেখা হলো। নাম্বারটা বলেন। 06 06 86 86 44 44 98 98 45। 45। কি নাম? ইমন। ইমন। তো গাবতলী হাটে ইমন, ওর কাছে কিন্তু আছে মসজিদের পাশেই, মসজিদের পাশেই কিন্তু এই গরুগুলো আছে। আপনারা যারা কোরবানির জন্য নিতে চান, তারা কিন্তু দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারেন। শেষ করি, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।